আচ্ছা, ওয়েলকাম স্টুডেন্ট। আচ্ছা, আমরা সেকেন্ড পার্টে যে কোশ্চেনগুলো সেখানে আজকে ডিসকাস করব, যেটা করছিলাম অলরেডি 10 কোশ্চেন, আমাদের অলরেডি 9 কোশ্চেন হয়ে গেছে। তো আমরা এখান থেকে আরও একটা করবো যে কেমিক্যাল বন্ডিং এবং অ্যাটমিক স্ট্রাকচারের কিছু কোশ্চেন আমরা প্র্যাকটিস করছি ফর আপকামিং সেমিস্টার 1 এক্সাম ক্লাস 11। তো দেখো, প্রথমে এখানে কোশ্চেন আছে XCF4। XCF4 এর ক্ষেত্রে কি হাইব্রিডাইজেশন অফ দ্য সেন্ট্রাল অ্যাটম ইন XCF4। তাহলে XCF4 এর ক্ষেত্রে যদি দেখি, এর কী করে হাইব্রিডাইজেশন বার করবো? এক্সি ভ্যালেন্স ইলেকট্রন কত জেননের 8, তাই না? ভ্যালেন্স ইলেকট্রন 8, অক্টেট ফিল আপ হয়ে আছে। কটা ফ্লোরিন দেখতে পাচ্ছি? 4টে বাই 2, তাহলে কত হবে? 6 মানে sp3d2, একটা s, 3টে p আর 2টো d, 3 2 5 আর 1 6, টোটাল 6। তাহলে হাইব্রিডাইজেশন হচ্ছে sp3d2। রাইট অ্যান্সার উইল বি অপশন সি। স্ট্রাকচারও যদি ড্র করো, স্ট্রাকচারটা তুমি তাহলে হবে এরকম, এটা হচ্ছে অক্টাইডাল। বাট দেখতে পাচ্ছি এখানে 4টে ফ্লোরিন আছে, তো 6টা হচ্ছে বিপি, এই 6টার মধ্যে 4টে বিপি আর দুটো কী হবে? এলপি। তাহলে এখানে একটা ফ্লোরিন, একটা ফ্লোরিন, একটা ফ্লোরিন, একটা ফ্লোরিন, বাকি এটা লোন পেয়ার, এটা লোন পেয়ার। তার মানে কি হলো? এটারও কিন্তু মিউ ইকুয়াল টু 0। ভালো করে যদি দেখো, এটারও কিন্তু মিউ ইকুয়াল টু 0। এদিকে এটা টানছে, ক্যান্সেল হয়ে যাবে, এটা অপর দিকে অপোজিটে টানছে, ক্যান্সেল। এটা এইদিকে টানছে, এটা এইদিকে টানছে, ক্যান্সেল। আর উপর দিকে লোন পেয়ার আছে, তো মিউ ইকুয়াল টু 0 এটারও। ডাইপোল মোমেন্ট যদি জিজ্ঞেস করে, তাই এটারও ডাইপোল মোমেন্ট কিন্তু 0। নাও, হুইচ হ্যাজ ম্যাক্সিমাম বর্ন অ্যাঙ্গেল? এর মধ্যে ম্যাক্সিমাম বর্ন অ্যাঙ্গেল কোনটা? তো ম্যাক্সিমাম বর্ন অ্যাঙ্গেল যদি দেখো, স্ট্রাকচারগুলো অলরেডি আমি কিছু কিছু স্ট্রাকচার করেছি, কিন্তু দেখো ওয়াটারের স্ট্রাকচারের ক্ষেত্রে, এই যে ওয়াটারের স্ট্রাকচার, এটা এর বর্ন অ্যাঙ্গেল নর্মালি টেট্রাহেড্রাল হলে কত হতো? 109 ডিগ্রি 28 মিনিট। কিন্তু পিওর টেট্রাহেড্রাল নয়, যেহেতু লোন পেয়ার রিপালশন আছে, বর্ন অ্যাঙ্গেল কিছুটা কমবে। ওয়াটারের ক্ষেত্রে 109 থেকে একটু খানিকটা কম হয়, মানে 104-এর কাছাকাছি হয়, 104 ধরো। অ্যামোনিয়ার ক্ষেত্রে কী হবে? এই যে অ্যামোনিয়া, এই অ্যাঙ্গেলটা কত? 107, 107। তার কারণ এটাও তাই 109 ডিগ্রি 28 মিনিট থেকে খানিকটা কম হবে, আশেপাশে থাকবে, কম হবে। এটা বেশি কমে যাবে কেন? কারণ এখানে লোন পেয়ার রিপালশন হচ্ছে, এখানে কিন্তু লোন পেয়ার নয়, লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন হচ্ছে। তাই CH4 যেটা, সেটা হচ্ছে পিওর টেট্রাহেড্রাল, তাই এর অ্যাঙ্গেল হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। এটাতে একটা লোন পেয়ার আছে, তাই বন্ড অ্যাঙ্গেল খানিকটা কমবে, 107 ডিগ্রি। এটার ক্ষেত্রে দুটো লোন পেয়ার আছে, তাই এর বন্ড অ্যাঙ্গেলটা আরও একটু কমে যাবে, দিয়ে 104 হবে। এইভাবে আমরা করতে পারি, এদের অর্ডারটাও করতে পারবো। কিন্তু CO2-র ক্ষেত্রে এটাই হবে রাইট অ্যান্সার, ম্যাক্সিমাম বন্ড অ্যাঙ্গেল। CO2-র যেটা স্ট্রাকচার, সেটা হচ্ছে কার্বনের ভ্যালেন্স এটা কত? 4। অক্সিজেনের ক্ষেত্রে আমরা ধরবো না 0/2, মানে কত আসলো? 2। আর 2 মানে হচ্ছে sp, আর sp যদি হয় তাহলে এটা হচ্ছে C ডবল বন্ড ও ডবল বন্ড। তো বন্ড অ্যাঙ্গেল কত হলো? 180 ডিগ্রি, 180 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল। রাইট অ্যান্সার উইল বি CO2। ঠিক আছে, রাইট অ্যান্সার উইল বি CO2। নেক্সট, নাম্বার অফ সিগমা অ্যান্ড পাই বন্ডস ইন CH2। তো এটার ক্ষেত্রে সিগমা এবং পাই বন্ড কী করে কাউন্ট করব? এই যে এগুলোকে একটু এক্সপান্ড করে আমরা লিখতে পারি, একটু এক্সপান্ড করে লিখতে পারো। এটা কীরকম এক্সপান্ড? কার্বন, এদিকে দেখো কার্বনের সাথে ডবল বন্ড, আবার সিঙ্গেল বন্ড, কার্বনের সাথে এটা হচ্ছে ট্রিপল বন্ড, C। এইচ লেখা আছে মানে এটা হচ্ছে এইচ এরকম, আর এটার সাথে কিছু নেই। এখানে তাহলে উপর নিচে যেদিকে খুশি একটা হাইড্রোজেন দিয়ে দাও, এটা একটা হাইড্রোজেন আছে, আর এখানে কি আছে? আর দুটো হাইড্রোজেন আছে, এইটা। ঠিক, এবার সিগমা বন্ড। তো সিগমা বন্ড কোনগুলো? একটা যেটা আছে সেটা সিগমা বন্ড, এটা একটা সিগমা বন্ড, এখানে একটা সিগমা বন্ড থাকবে, এটা একটা সিগমা বন্ড, এটা একটা সিগমা বন্ড, এটা একটা সিগমা বন্ড, এটা একটা সিগমা বন্ড, এটা একটা সিগমা বন্ড। সো নাম্বার অফ সিগমা বন্ড কতগুলো পেলাম? 1 2 3 4 5 6 7টা, 7 সিগমা বন্ড। পাই বন্ড কতগুলো? পাই বন্ড হচ্ছে যে এটা একটা পাই বন্ড, আর এখানে যে দুটো পাই বন্ড, এটা ঠিক আছে, একটা সিগমা বন্ড, দুটো পাই বন্ড, তাহলে টোটাল পাই বন্ড হচ্ছে তিনটে হবে। তাহলে 7 সিগমা 3 পাই, 1 2 3 4 5 6 7, 7 সিগমা 3 পাই। আই থিঙ্ক অপশানটা একটু গন্ডগোল আছে। এটা সিগমা বন্ড তো কটা দেখতে পাচ্ছি আমরা এখানে? C ডবল বন্ড C, তাহলে এখানে C ডবল বন্ড C, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, আচ্ছা 6টাই হচ্ছে, কাউন্ট করতে ভুল করছি। এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, কিছু ভুল হলো? 1 2 3 4 5 6, না 7টাই হবে। এটা অপশান ভুল আছে, 7 3 হবে। এটাকে তাহলে একটু কারেক্ট করে নাও, এটা 7, এটাকে 3 করো, 7 সিগমা 3 পাই, এটা। নেক্সট দেখো, স্ট্রংগেস্ট হাইড্রোজেন বন্ড ইজ প্রেজেন্ট। স্ট্রংগেস্ট হাইড্রোজেন বন্ড, তো স্ট্রংগেস্ট হাইড্রোজেন বন্ড সব থেকে বেশি হবে HF। HF হচ্ছে সঙ্গে বেশি হবে, মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে HF
আর একটা HF এর সাথে বন্ড করবে। এখানে এটা হচ্ছে ডেল্টা মাইনাস, এটা কি ডেল্টা প্লাস, এদিকে এটা ডেল্টা প্লাস, এটা ডেল্টা মাইনাস। তাহলে ফ্লোরিন যত মোর ইলেকট্রোনেগেটিভ, ফ্লোরিন বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে এ কী করবে, বেশি ডেল্টা নেগেটিভ হবে। আর বেশি ডেল্টা নেগেটিভ যদি হয় তাহলে এই হাইড্রোজেনের সাথে বেশি ইন্টারাকশান করবে। এই হাইড্রোজেন বন্ড, এটাই তো আমার হাইড্রোজেন বন্ড, এই হাইড্রোজেন বন্ডিংটা কী হবে, এই হাইড্রোজেন বন্ডিংটা অনেকটা স্ট্রং হবে। যত নেগেটিভ হবে এটা তত হাইড্রোজেনটাকে বেশি অ্যাট্রাক্ট করতে পারবে। তাই HO আছে ধরো কোনো জায়গায়, আর HO এদিকে যেটা আছে এর সাথে যে হাইড্রোজেন বন্ডিংটা হবে কম্পারেটিভলি কম হবে, কারণ ফ্লোরিন মোর ইলেকট্রোনেগেটিভ, ফলে ডেল্টা নেগেটিভটা বেশি, আর অক্সিজেনটা একটু লেস ইলেকট্রোনেগেটিভ ফ্লোরিনের তুলনায়, তাই এটা একটু কম হবে, ফলে এই হাইড্রোজেন বন্ডিংয়ের স্ট্রেংথটা কম হবে। এই হাইড্রোজেন বন্ডিংয়ের স্ট্রেংথটা কিন্তু একটু বেশি হবে। সো HF হবে রাইট অ্যান্সার। নেক্সট চলো, ল্যাটিস এনার্জি ইজ হাইয়েস্ট ফর, ল্যাটিস এনার্জি ইজ হাইয়েস্ট ফর কার ক্ষেত্রে সব থেকে ল্যাটিস এনার্জি বেশি হয়? ল্যাটিস এনার্জির ফর্মুলা কি? ল্যাটিস এনার্জি যেটা UL ডাইরেক্টলি প্রপোর্শনাল টু Z প্লাস Z মাইনাস বাই আর। আরটা কি, একটা ক্যাটায়ন Z প্লাস এবং একটা অ্যানায়ন Z মাইনাস, এদের মধ্যে যে ডিস্টেন্স সেটাকে বলি আর। তাহলে এটার উপরে ল্যাটিস এনার্জি ডিপেন্ড করে, ঠিক না? তাহলে UL প্রপোর্শনাল টু Z প্লাস Z মাইনাস বাই আর। তাহলে এক তো চার্জের সাথে প্রপোর্শনাল, আর দুই হচ্ছে ওদের মধ্যে যে ডিস্টেন্স আছে ক্যাটায়ন এবং অ্যানায়ন, তার ডিস্টেন্সের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে দেখো NaCl এর ক্ষেত্রে তুমি দেখো Na প্লাস Cl মাইনাস, তার মানে প্লাস 1 মাইনাস 1 চার্জ। MgOর ক্ষেত্রে কিন্তু প্লাস 2, Mg2 প্লাস আর O2 মাইনাস। তাহলে চার্জ বেশি কোথায় হলো? NaCl থেকে Mg। L2O3 তে যদি দেখো তাহলে L2O3 যেটা, তাহলে সেক্ষেত্রে কিন্তু L3 প্লাস আর 3O2 মাইনাস, এটা 3 আর 2 5 চার্জ। তাহলে আমরা জেনারেলি দেখতে পাই যে চার্জ হচ্ছে সবসময় প্রায়োরিটি পেয়ে যায়। চার্জ যদি বেশি হয়, যখন দুজনের চার্জ দেখবো সেম সেম হয়ে যাচ্ছে, তখন আমরা হচ্ছে ডিস্টেন্সে যাব। কিন্তু চার্জ দিয়ে যদি আমি এক্সপ্লেনেশন পেয়ে যাই তাহলে দেখবো ওটাই উত্তর। তার মানে সব থেকে চার্জ বেশি কোথায়? L2O3 একটাতে 3 চার্জ আর একটাতে 2 চার্জ, তাহলে 3 আর 2 5 টোটাল চার্জ। আর এগুলোতে দেখো 2 2 আর ওটা 1 1। তাহলে সব থেকে যদি বেশি কোথায় হয়? L2 ল্যাটিস এনার্জি বেশি হবে, তারপরে কার? MgO, তার থেকে কম কার হবে? NaCl। তো এখানে রাইট অ্যান্সার উইল বি অপশন সি, Al2O3 হাইয়েস্ট জিজ্ঞেস করেছে। বেশ, নেক্সট ফর্মাল চার্জ অন সেন্ট্রাল অ্যাটম ও ইন O3। তাহলে ফর্মাল চার্জ বার করার ফর্মুলা আমরা জানি, এবং প্রথম কথা O2 স্ট্রাকচার আগে তোমাকে ড্র করতে হবে। ও এর ক্ষেত্রে ডবল বন্ড ও, এরকম আমরা জানি ও হয়। তাহলে এর দুটো লোন পেয়ার 2 2 4 হয়ে গেছে, এখানে দুটো লোন পেয়ার 2 2 4 2 6। এবার প্রত্যেকটা ক্ষেত্রে তোমাকে বার করতে হতে পারে, কিন্তু এখানে তোমাকে জিজ্ঞেস করেছে অন সেন্ট্রাল অক্সিজেন, মানে জাস্ট এই অক্সিজেনটার কথা জিজ্ঞেস করেছে, শুধুমাত্র এই অক্সিজেনটার ক্ষেত্রে বার করতে হবে। তাহলে এই অক্সিজেনটার ক্ষেত্রে যদি বার করো তাহলে ফর্মাল চার্জ ফর্মুলা কি? যার বার করবো তার ভ্যালেন্স ইলেকট্রন, তাহলে ভ্যালেন্স ইলেকট্রন অফ দ্য সেন্ট্রাল অ্যাটম, তাহলে অক্সিজেন হচ্ছে সেন্ট্রাল অ্যাটম, তার ভ্যালেন্স ইলেকট্রন কত অক্সিজেনের? 6 মাইনাস ওর আশেপাশে লোন পেয়ার ইলেকট্রন কতগুলো আছে? তো লোন পেয়ার ইলেকট্রন তো আমি দেখতে পাচ্ছি দুটো লোন পেয়ার আছে, তাহলে -2। তাহলে দুটো লোন পেয়ার যদি থাকে 6 - 2 মাইনাস, এটা ফর্মুলার মাইনাস, হাফ ইন্টু নাম্বার অফ বন্ড পেয়ার ইলেকট্রন। তাহলে বন্ড পেয়ার ইলেকট্রন কত? এখানে একটা বন্ড মানে দুটো ইলেকট্রন, এখানে একটা বন্ড করেছে এদিকে, তাহলে দুটো ইলেকট্রন 2 2 4 আর এদিকে 2 6, এটা 6। ঠিক আছে, বন্ড পেয়ার ইলেকট্রন এটা হচ্ছে বিপি ইলেকট্রন, বিপি ইলেকট্রন। এটা কি? এটা হচ্ছে এলপি ইলেকট্রন। আর এটা কি? এটা হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন, এটা ভ্যালেন্স ইলেকট্রন। অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন কত? 6। লোন পেয়ার ইলেকট্রন কটা দেখতে পাচ্ছি? দুটো, 2 মাইনাস ফর্মুলার মাইনাস, এটা হাফ ইন্টু 6। 6 কেন হলো? এই কটা বন্ড করেছে এই অক্সিজেনটা? এদিকে একটা বন্ড, দুটো বন্ড, এদিকে একটা বন্ড, তাহলে এই বন্ডে কটা ইলেকট্রন? দুটো। এই বন্ডে কটা ইলেকট্রন? দুটো। এই বন্ডে কটা? দুটো। তো টোটাল 6 ইলেকট্রন। ব্যাস, এটা যদি ক্যালকুলেশন করে বসাও তাহলে কত আসবে অ্যান্সার? +1 আসবে, তাই না? +1 আসবে। এই তো 6 - 2 কত? 4 মাইনাস এদিকে কত আসবে? 3, তাহলে হচ্ছে +1। তাহলে ফর্মাল চার্জ হচ্ছে এর +1, তাহলে অপশন বি ঠিক। নেক্সট, হুইচ মলিকুল ভায়োলেটস অক্টেট রুল? তা ভায়োলেটস অক্টেট রুল মানে অক্টেট রুলের কমও হতে পারে বেশি হতে পারে, তাহলে সেগুলো আমরা দেখব। তো BCl2 ক্ষেত্রে যদি দেখো, BCl2 স্ট্রাকচার হচ্ছে এরকম লিনিয়ার, এটা তো বি, এই বন্ডে কটা ইলেকট্রন? এই বন্ডে কটা ইলেকট্রন? এই বন্ডে দুটো ইলেকট্রন। এই বন্ডে কটা ইলেকট্রন? এই বন্ডে দুটো ইলেকট্রন। ব্যাস 2 2 4টেই ইলেকট্রন আছে, তাহলে অক্টেটের থেকে কম আছে, তাহলে এটা ভায়োলেট করছে। এটাকে আমরা নর্মালি কি বলি? হাইপোভ্যালেন্ট, হাইপোভ্যালেন্ট।
হাইপোভ্যালেন্ট, ঠিক। নেক্সট SF6 যদি দেখো সালফার SF6, তাহলে সেক্ষেত্রেও তাই, ওটার ক্ষেত্রেও দেখো ফ্লোরিন ফ্লোরিন অ্যাকচুয়ালি এটা অক্টাহাইড্রাল স্ট্রাকচার হবে, কারণ সালফারের ব্যালেন্স ইলেকট্রন কত, সালফারের ব্যালেন্স ইলেকট্রন 6, ফ্লোরিনের কত 6/2 মানে 6, 6 মানে sp3d2 অক্টাহাইড্রাল। তো এটা প্রত্যেকটা বন্ডে কটা করে ইলেকট্রন আছে, প্রত্যেকটা বন্ডে কিন্তু 2টো করে ইলেকট্রন আছে, 2, 2, 4, 2, 6, 2, 8, 2, 10, 2, 12, দেখছো 12টা ইলেকট্রন, মানে 8-এর থেকে কত বেশি, তাহলে এটাও বেশি, তার মানে এটাও ভায়োলেট করছে অক্টেট রুলটাকে, তাহলে এটাকে কি বলবো আমরা তখন হাইপার ভ্যালেন্ট, এটাকে বলবো হাইপার ভ্যালেন্ট। সিমিলারলি PCl5 ক্ষেত্রেও তাই, PCl5 ক্ষেত্রে TBP স্ট্রাকচার হয়, ঠিক আছে, PCl5 ক্ষেত্রে TBP স্ট্রাকচার হয়, তাহলে সেক্ষেত্রেও দেখো 5টা বন্ড মানে 5 × 10টা ইলেকট্রন, এটাও হাইপার ভ্যালেন্ট। তো অল অফ দিস বলেছে অক্টেট রুল ভায়োলেট করে কোনটা, তো ভায়োলেট করে সবগুলোই, তাই জন্য এটা হচ্ছে অল অফ দিস হবে। নেক্সট হুইচ ইজ প্যারাম্যাগনেটিক, তো প্যারাম্যাগনেটিক এটা আমরা ইজিলি দেখে বলতে পারবো, আনপেয়ার ইলেকট্রন যেখানে থাকে সেটাই প্যারাম্যাগনেটিক, তো এটা হবে অ্যান্সার O2। O2-র ক্ষেত্রে এমনিতে 8 + 8 16 ইলেকট্রন, এটাই যদি তুমি ওই সিগমা 1 স্টার করে অ্যারেঞ্জমেন্ট করো, সিগমা 1 স্টার, সিগমা 2s, সিগমা 2 স্টার, তারপরে সিগমা 2pz, তারপরে π2px ইজিক্যাল টু π2py, তারপরে আবার π2px ইজিক্যাল টু π2py স্টার, আছে 16টা ইলেকট্রন, তাহলে 2, 2, 4, 2, 6, 2, 8, 2, 10, 11, 12, 13, 14, 15, 16, দেখো দুটো কিন্তু আনপেয়ার আছে, দ্যাটস ওয়াই এটা প্যারাম্যাগনেটিক O2। বাকিগুলো এরকম করে দেখলে দেখবে ওগুলো পেয়ার অফ ইলেকট্রন থাকবে। The right answer will be option B. The number of radial nodes for 3p orbital, radial nodes মানে ফর্মুলা কি radial nodes এর 3, দেখো ফর্মুলাটা হচ্ছে n-l-1, এটা হচ্ছে রেডিয়াল নোড বার করার ফর্মুলা। তাহলে রেডিয়াল নোড বার করার ফর্মুলা যদি এটা হয়, n এর মান কত দেখতে পাচ্ছি আমরা এখানে, বলা আছে 3p, তাহলে n এর মান কত 3, p এর জন্য l এর মান কত হয় 1 হয়, আর ফর্মুলাতে 1, তাহলে কত আসলো 1, তাহলে রাইট অ্যান্সার উইল বি অপশন বি, ঠিক আছে, এটা হচ্ছে রাইট অ্যান্সার, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট ইন NO3 minus bond order of NO bond is, NO3 minus এ bond order of NO, তাহলে NO এর bond order কত হবে, এটা bond order হবে অ্যাকচুয়ালি 1.33, কী করে হলো, ওই যে ওই একই রকম NO3 স্ট্রাকচার দেখো, N ডবল বন্ড O আর একটা হচ্ছে O মাইনাস, এরকম, তাহলে এরকম করলে রেজোনেটিং স্ট্রাকচার করতে পারবে, এখানে একটা এরকম উঠে যাবে, তাহলে N এটা ডবল বন্ড O, এটা O মাইনাস ডবল বন্ড O, ঠিক একই রকমভাবে আর একবার করতে পারো তুমি, এটাকে নামালে এটাকে তুলে দিলে, তাহলে N ডবল বন্ড O মাইনাস, তখন ডবল বন্ড O, অর্থাৎ 3টে রেজোনেটিং স্ট্রাকচার পাচ্ছি। আর নাম্বার অফ অ্যাটম টোটাল কটা, নাম্বার অফ অ্যাটম হচ্ছে 1, 2, 3, 4, তাহলে এক্ষেত্রে বন্ড অর্ডার বার করার ফর্মুলা কি, বন্ড অর্ডার ইজ ইকাল টু উপরে হচ্ছে নাম্বার অফ অ্যাটমস আর নিচে হচ্ছে রেজোনেটিং স্ট্রাকচার, নাম্বার অফ রেজোনেটিং স্ট্রাকচার, তাহলে নাম্বার অফ অ্যাটম তুমি কটা দেখতে পেলে উপরে টোটাল 4টে, আর রেজোনেটিং স্ট্রাকচার কটা হচ্ছে এরকম, এগুলোকে বলে রেজোনেটিং স্ট্রাকচার বা ক্যানোনিক্যাল স্ট্রাকচার, কটা হচ্ছে এরকম হচ্ছে 3টে, তাহলে 4/3 যখন তুমি করবে উত্তর আসবে 1.33, তাহলে এটার জন্য রাইট অ্যান্সার এটা। নেক্সট লাস্ট কোশ্চেন দেখো, দ্য মলিকুলস উইথ sp2 হাইব্রিডাইজেশন অ্যাট বেন্ড শেপ, sp2 হাইব্রিডাইজড এবং বেন্ড শেপ কোনটা হবে, তো sp2 হাইব্রিডাইজড দেখো প্রথমেরটা যদি আমরা হাইব্রিডাইজড বার করি, বেরিলিয়ামের ভ্যালেন্স ইলেকট্রন কত, ভ্যালেন্স ইলেকট্রন বেরিলিয়ামের টোটাল ইলেকট্রন তো 4, তো ভ্যালেন্স ইলেকট্রন কত 2, তাহলে 2 + 2/2, তাহলে কত হবে 2 হবে, এক সেকেন্ড, 2 + 2 4/2 মানে 2 হবে, তাহলে 2 হলে কি হয় sp, আচ্ছা bf3 ওটাই হবে উত্তর। বোরনের ভ্যালেন্স ইলেকট্রন কত 3, প্লাস ফ্লোরিন কটা 3/2 মানে 3, আর 3 আসলে কত হবে sp2, তাহলে sp2 হলো, কিন্তু বেন্ড শেপ জিজ্ঞেস করেছে, হাইব্রিডাইজেশন এটাও sp2, আবার পরেরটাও তো তাই SO2, সালফারের ভ্যালেন্স ইলেকট্রন কত 6, অক্সিজেন ধরবো না, /2 মানে 3 আসলো, 3 আসলে কি হবে sp2, তাহলে ওটাও sp2 এটাও sp2, বাট এটা bf3 স্ট্রাকচার কিন্তু এরকম আমরা দেখলাম,
আর SO2 ক্ষেত্রে দেখতে পাচ্ছি অক্সিজেন এটার ক্ষেত্রে ডবল বন্ড ও আর একটা লোন পেয়ার থাকবে। লোন পেয়ার থাকবে মানে কিছু নাই, তাহলে অ্যাকচুয়ালি এটা হচ্ছে এরকম এই দুটো দেখতে পাচ্ছি। এটাই হচ্ছে বেন্ড শেপ। এটাকে ভি শেপও বলতে পারো বা বেন্ড শেপ, বেন্ড হয়ে আছে তাই বেন্ড শেপ। তাহলে রাইট অ্যান্সার উইল বি এটা, অপশন সি। কারণ এটাও sp2 অ্যাজ ওয়েল অ্যাজ বেন্ড শেপ, আর এটা হচ্ছে sp2 বা ট্রায়াঙ্গুলার। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মোস্ট এক্সপেক্টেড 20 কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এগুলো করলে অনেক কোশ্চেনের রিভিশন হয়ে যাবে টপিকগুলোর, এক একটা টপিকের। সো এগুলো ভালো করে করবে। ইফ ইউ এনি ডাউট দেন কমেন্ট ইন দ্য কমেন্ট বক্স। থ্যাংক ইউ ফর ওয়াচিং।